কোপা আমেরিকায় নতুন দুই সংযোজন। 20 জুন শুরু হতে যাচ্ছে কোপা আমেরিকার 48তম আসর, আর সেখানে ঘটতে যাচ্ছে নতুন দুটি সংযোজন। ইতিমধ্যেই কোপা আমেরিকার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে দুই পরাশক্তি চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। নতুন এই আইনে কি কি পরিবর্তন আসছে তাই নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। প্রথমবারের মতোই ফুটবলে দেখা যাবে গোলাপি রঙের কার্ড। ফুটবলের আইন প্রণয়ন সংস্থা এই কার্ডের অনুমোদন দিয়েছে, তাই মেসিদের খেলায় এই কার্ড দেখা গেলেও যেতে পারে। সাধারণত ফুটবলারদের শাস্তি দেওয়ার ক্ষেত্রে লাল ও হলুদ কার্ড ব্যবহার করা হয়, তবে গোলাপি কার্ড ব্যবহার করা হবে সম্পূর্ণ ভিন্ন কারণেই। খেলা চলাকালীন সময়ে যদি কোনো খেলোয়াড় মাথায় চোট পান অথবা কনকাশনের ফলে যদি তাকে বদলি করতে হয়, তখন রেফারি এই কার্ড দেখিয়ে বিপক্ষ দল ও দর্শককে জানিয়ে দিবেন। যদি কোনো খেলোয়াড়কে কনকাশন সাব করতে হয়, তখন সংশ্লিষ্ট দলের কোচ এই ব্যাপারে রেফারি বা চতুর্থ রেফারিকে জানাবেন। তখন রেফারি গোলাপি কার্ড দেখিয়ে এই ব্যাপারে অনুমোদন দিবেন। গোলাপি কার্ড চালু হবার ফলে মাঠের দু দলে বেশ কিছু সুবিধা পাবে। এক্ষেত্রে 5 জনের বদলে 6 জনকে বদলি হিসেবে ব্যবহার করা যাবে। কোনো দল কনকাশনের মাধ্যমে খেলোয়াড় বদলি করলেই বিপক্ষ দলও অতিরিক্ত একজন বদলি করতে পারবে, তবে সেক্ষেত্রে ওই দলের কনকাশন বদলি হতে হবে এমন কোনো নিয়ম নেই। এই কার্ড ব্যবহার করে কোনো খেলোয়াড় পরিবর্তিত হলে সে আর ওই ম্যাচে মাঠে নামতে পারবে না। লাল ও হলুদ কার্ডের পাশাপাশি অতীতে আরও বেশ কিছু কার্ড ব্যবহারের নজির রয়েছে। অতীতে নীল কার্ডের প্রচলন ছিল, যার সাহায্যে রেফারি কোনো খেলোয়াড়কেই 10 মিনিটের জন্য মাঠের বাইরে বের করে দিতে পারতেন। এছাড়া পর্তুগালের মেয়েদের লিগে ফেয়ার প্লের ইঙ্গিত করতে সাদা কার্ড ব্যবহারের প্রচলন রয়েছে। এর পাশাপাশি আরও এক যুগান্তকারী দিক দেখা যেতে পারে এবারের কোপা আমেরিকায়। মেসিদের ম্যাচ চলাকালীন করতে প্রথমবারের মতো মহিলা রেফারিদের দেখা যাবে, এমনটাই জানিয়েছে দক্ষিণ আমেরিকা ফুটবল সংস্থা কনমেবল। 16 দল নিয়ে অনুষ্ঠিতব্য কোপা আমেরিকার ম্যাচ পরিচালনা করার জন্যই 101 জন রেফারিকে রাখা হয়েছে, যার মধ্যে 8 জন মহিলা রয়েছে। ব্রাজিলের এদিনা আলভেস এবং আমেরিকায় মারিয়া ভিক্টোরিয়া পেনসো রেফারি হিসেবে ম্যাচ পরিচালনা করবেন। এছাড়া VAR এর দায়িত্বে থাকবেন নিকারাগুয়ার তাতিয়ানা গুজম্যান। সহকারী রেফারি হিসেবেই থাকবেন ব্রাজিলের নেউজা ব্যাক, কলম্বিয়া মেরি ব্লাঙ্কো, ভেনেজুয়েলার মিগদালিয়া রদ্রিগেজ এবং আমেরিকার ব্রুক মায়ো এবং ক্যাথরিন নেসবিট। তো বন্ধুরা, ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশেই থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।